এইভাবে দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার দুই ধারে দখল করে স্থায়ীভাবে নির্মাণ সামগ্রী ফেলে রেখে দিনের পর দিন জনস্বার্থ লুট করে চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসা। সার্বিক এলাকা জুড়ে দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় এলাকার পথচলতি মানুষদের কোনো প্রতিবাদ না থাকায় ধীরে ধীরে তা আজ স্থায়ী ব্যবসায় পরিণত হয়েছে। আজ সার্বিক রাজ্য জুড়ে বিভিন্ন এলাকার রাস্তার ফুটপাত ও সরকারি জায়গা দখলদারি নিয়ে সরব হয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এই পদক্ষেপ সার্বিক রাজ্য জুড়ে সাড়া ফেলেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই পশ্চিম মেদিনীপুরের বর্ডারের চন্ডা নদী সংলগ্ন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা লোড আনলোডের মাধ্যমে ও নির্মাণ সামগ্রী ফেলে স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছেন। রাস্তা দুই ধারে নির্মাণ সামগ্রী স্থায়ীভাবে ফেলে রেখে হচ্ছে দিনের পর দিন এই ব্যবসা। কাদের সহযোগিতায় বা মদতে এইভাবে দীর্ঘদিন ধরে জনস্বার্থ লুট করে এইভাবে চলছে ব্যবসা। নমস্কার, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঠিক বর্ডার সংলগ্ন এলাকায়, অর্থাৎ চন্ডিয়া নদী যে রয়েছে, নদীর যে পার বাঁধ, সেই বাঁধের উপর দিয়ে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা রয়েছে, প্রথমে কিন্তু আপনারা দেখেছেন, আমাদের ভিজুয়ালে হয়তো দেখেছেন যে এই রাস্তাটার মাঝখানে যে গাড়ি না ঢোকার যে একটা ব্যারিকেড ছিল, সে ব্যারিকেডকে তুলে দেওয়ার পরে রীতিমতো এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ভাটার যে কয়লা, সেই কয়লা কিন্তু তোলা হয়। সেই কয়লা কিন্তু তারা এখান থেকে ট্রান্সপোর্টিং গাড়িগুলোকে আনলোড করে এবং সেই গাড়িগুলো দিনের পর সারা দিন 24 ঘন্টা এখানে দাঁড়িয়ে লোড আনলোড করে এবং লোড আনলোডের পরে সেটা কিন্তু চলে যায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ভাটাতে। আপনারা বিগত কয়েকদিন আগে বা বেশ কয়েক মাস আগে আমরা কিন্তু প্রতিবেদনে দেখিয়েছিলাম এই বরিশা সংলগ্ন যে এলাকার যে বাঁধ, সেই বাঁধে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে সার্বিকভাবে দেখছেন পুরো এলাকাটায় কিন্তু বালির একটা স্তূপাকৃতি হয়ে দাঁড়িয়েছে এবং গাড়িগুলো প্রতিদিনই তার গাড়ি আনলোড করে বালিগুলোকে স্ট্যাগ করছেন। এই প্রসেসে চলছে। যে বালি কানিগুলো থেকেছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তার উপরে থাকছে। তাহলে একদিকে জনস্বার্থ লুণ্ঠন করে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন যে যারা লোভী হয় তাদের ললিপপ দিয়ে লিউকোপ্লাস লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই রাস্তায় কারা এই অসাধু ব্যবসার মাধ্যমে তারা লোভীরা এইভাবে জনস্বার্থ লুণ্ঠন করে মানুষের স্বার্থকে লুট করে তারা এই ধরনের ব্যবসা চালাচ্ছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। ক্যামেরায় ঘোড়াইয়ের সাথে দেবাশিস দাসের রিপোর্ট, সম্প্রতি সংবাদ। তাই এর পিছনে যে সকল অসাধু লোভীরা রয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাদের মুখে ললিপপ দিয়ে লিউকোপ্লাস লাগাবে কে?